এই তো একদম সকাল সকাল চলে আসলাম রান্না বান্নার জন্য। তো এখানে হচ্ছে 3 পিস কাতল মাছ আছে আর হচ্ছে একটা মাথা আছে। তো এই মাথা দিয়ে হচ্ছে আজকে লাউয়ের ঘন্ট করব আর মাছগুলো ভাজি করব। আর এখানে হচ্ছে লাউ কেটে নিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই তো সকাল থেকে একদম ব্লগ শুরু করেছি আর রান্না করার জন্য একদম সব কিছু গুছিয়ে নিয়েছি। এই তো কড়াইটা লেপ দিয়ে নিয়েছি, ওখানে হচ্ছে আদা জিরা বাটা আছে, 2টো ডিমও আছে। তো সকাল সকাল রান্না করার একটাই কারণ, যেহেতু পূজাও চলে আসতেছে আর পুরাদমে একদম কাজটা মানে সংসারের কাজও শুরু হয়ে গেছে, মানে সব কাজকর্ম। ওই জন্য সকাল সকাল রান্না করে একদম সারা দিনের মনে হচ্ছে কাজ হাতে নেব আর কি, যাতে করে আর রান্নাবান্নার ভেজালটা না করতে হয়। মাঝখানে মানে কাজের মাঝখানে যদি রান্নাবান্না করতে যাই তাহলে হচ্ছে খুবই বিরক্তকর লাগে। ওই জন্য ভাবছি যে একদম সকালবেলায় রান্নাটা কমপ্লিট করে তারপরে হচ্ছে সারাদিনের জন্য একদম কাজটা হাতে নিয়ে তারপর হচ্ছে কাজটা কমপ্লিট করতে পারবো। না হলে কাজ যদি কমপ্লিট করতে না পারি মনের মধ্যে একটু ভালো লাগবে না। ওই জন্যে একদম সকাল সকালই রান্নাবান্না করতে চলে আসলাম। আর রান্নাটা খুবই হালকা, কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কেউ আর ভারী খাবার খেতেও যাচ্ছে না, বলছে হালকা পাতলা যেটা হবে সেটাই রান্না করো। ওই জন্য ভাবলাম যেহেতু এই 3টা পিস মাছই ছিল ফ্রিজে আর হচ্ছে মাথাটা ছিল আর লাউ যেহেতু নিয়ে আসছে, ভাবলাম লাউয়ের ঘন্ট করি মাথা দিয়ে আর হচ্ছে এই মাছগুলো ভাজি করি। কারণ হচ্ছে মাছের ঝোল শাশুড়ি মা খাবে না, তিনি হচ্ছে মাছ ভাজি খাবে মানে ঘন্টর সাথে। ওই জন্য ভাবলাম তাহলে আর ঝোল রান্না করব না। এদিকে হচ্ছে ডিমও ভাজি করে নিয়েছি 2টা, ওর বাবা খেতে চেয়েছে যে ডিম ভাজি খাবো, ওই জন্য 2টা ভাজি করলাম, যে যে খায়। আবার একটা ডিমও পোস্ট করে নিলাম, মেয়ে যদি খেতে চায়। আসলে সবার খাবার কথা চিন্তা ভাবনা করেই তো রান্নাবান্নাটা করতে হয়। নিজে কি খায় না খায় ওটা বড় বিষয় না, সবাই কি খাবে না খাবে সেটাই বড় বিষয়। তো এদিকে হচ্ছে মাথাটা ভালো করে একটু ভাজি করে নিলাম। তো তার আগে একদম রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ ভাবলাম যে এক কাজ দুইবার করব না, আগে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর হচ্ছে মাথাটা ভাজি করে একবারে লাউটা দিয়ে দেবো আর কি। তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, লাউ দিয়ে আর লবণটা সাথেই দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে তো ঢেকে দিয়েছিলাম। আর এত সুন্দর সুসিদ্ধ হয়েছে, লাউটা খুবই কচি ছিল, একদম তাজা, খুবই মানে ভালো ছিল আর খেতেও অনেক মজা হয়েছিল ঘন্টটা। তো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু হচ্ছে হলুদের গুঁড়া, যেহেতু হলুদের গুঁড়া দেইনি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি হচ্ছে দিয়ে দেবো আদা জিরা বাটা। যেহেতু লাউয়ের ঘন্ট মাথা দিয়ে রান্না করছি, একটু যদি আদা জিরা বাটা না দিই তাহলে তো খেতে ভালো লাগবে না। তো অনেক সুন্দর করে আদা জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম একটুখানি চিনি আর হচ্ছে একটুখানি আটা, তাহলে হচ্ছে দেখা যাবে একটু নাশা হবে, আর চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আমি কিন্তু এইভাবে লাউয়ের ঘন্ট রান্না করে যাই না, কে কীভাবে রান্না করো আর কারো রান্নার সাথে আমার মিল আছে কি না সেটাও জানি না। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর খেতে অনেক মজা হয়েছিল আর কালারটাও কিন্তু বেশ হয়েছে। আর এদিকে ফ্রিজে মসুর ডাল ছিল, মানে গতকালকে রান্না করেছিলাম, তো ভাবলাম যখন খাবো তখন ডালটা হচ্ছে গরম করে নেব। এই তো হচ্ছে রান্না বান্না, তো সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না করে কমপ্লিট করলাম। আর আমি কিন্তু রান্নাটা একদম সকাল 9টার মধ্যেই কমপ্লিট করে নিয়েছি। তারপরে চলে আসলাম এই তো ঘরের কাজের জন্য। আজকে ঘরগুলো একদম ঝাড়ু দিয়ে দেবো, মানে ঘরগুলো একদম ঝেড়ে তারপরে হচ্ছে খাট টাটগুলো সব কিছু একদম পরিষ্কার করে নেবো, কারণ বছরে একটা বারই এগুলো কাজ করি, এগুলো তো আর প্রতিদিন করি না। তো ভাবলাম যে প্রচণ্ড ধুলোও পড়ে যায়, এই পূজা উপলক্ষে একটু ঝাড়পোছ করা হয়, একটু পরিষ্কার করা হয়, তা না হয়তো সারা বছরে সেভাবে কোনো রকম পরিষ্কার করা হয় না। কিন্তু যখন আমি দেখি যে খাটটা মানে তালাইটা উঠাইছি, দেখি যে অনেক প্রচুর ধুলা পড়ে গেছে, এই তো এই যে অনেক কিন্তু ধুলা, আর এগুলো যদি না ছাড়ি দেখা যাবে এইগুলো থেকেই একদম খাটটা নষ্ট হয়ে যাবে। আবার দেখা যায় যে অনেক সময় ছার পোকাও হয়ে যায়, যদিও আমার হয়নি, তারপরে ময়লার থেকে কিন্তু অনেক রকমই মানে কিছু হতেও পারে। তো ভাবলাম যেহেতু ঝাড়তে এসেছি একদম কাজে, মানে যে কাজটা করবে একদম পরিষ্কার করে করবো, মোটেই এমন তেমন করে করতে ভালো লাগে না। তো খাটটা ভালো করে একদম ঝেড়ে পুছে তারপরে মুছেও নিয়েছি। আর এখানে একটা প্লাস্টিকের আলমারি, এই আলমারিতে হচ্ছে আমার মানে ছেলের সব কাপড় চোপড় রাখা হয়। এটা হচ্ছে আমার ছেলের রুম, এই রুমটাই আগে আজকে পরিষ্কার করতে ধরেছি। এটা পরিষ্কার করে তারপরে হচ্ছে সবগুলো রুমই আজকে পরিষ্কার করবো মোটামুটি। না সারাদিন হাতে নিয়েছি, যতক্ষণ সময় লাগবে, কারণ রান্নাবান্নার টেনশন নেই, রান্নাবান্নাটা তো করেই নিয়েছি। কোন কোন আপুরা আমার মতো এরকম খাট পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে আমার কিন্তু বেশ ভালোই লাগে এই সমস্ত কাজ করতে, যদিও প্রচণ্ড গরমও লেগেছে, তারপরও ভালো লাগছে, একটা আনন্দ কাজ করছে মনের মধ্যে যে পূজা তো এসেই গেছে,
তারপরে এরপরে আরও কত কিছু করার আছে, কেনাকাটা, মার্কেটিং। তো যাই হোক, এই তো এটা হচ্ছে কম্বল। এই কম্বলটা হচ্ছে শ্বশুরমশাইয়ের হাতে। তো এটা যেহেতু আমি কোনো রকম মানে বাক্সে রাখিনি, এমনিতে আলমারি মাথার উপর রেখেছিলাম, একটু ধুলো পড়েছে, একটু পরিষ্কার করে নিলাম। তো ঘর ঝাড়ু দিয়ে অনেক নোংরা বের হয়েছে অবশ্যই দেখলে। তো এখন তো ঘরগুলো একটু মুছে নেওয়ার পালা, যেহেতু ঘরের মধ্যে ধুলো ধুলো পায়ের তলে কিচকিচ করতেছে। তো এইটা যদি না পরিষ্কার করি তাহলে হেঁটে মোটেও মানে ভালো লাগবে না, ওই জন্য ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমে কিন্তু তেমন ফার্নিচার নেই, আসলে আমার সারা বাড়িতে কোনো রকম ফার্নিচার করা হয়নি, যেহেতু ঘরগুলো বেশি দিন করা হয়নি, ওই জন্য ছেলে মেয়েও ছোটো ছোটো, ভাবলাম যে একটু ধীরে সুস্থেই ফার্নিচার দেখে শুনে করে নেব। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।